হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা যে কোনো বস্তু কিবা কারণে রিফান্ড বা রিটার্ন করার জন্য কিভাবে করতে হয় সেই সম্পর্কে টু জেড প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আপনারা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা যে কোনো বস্তু রিফান্ড বা রিটার্ন করার জন্য সর্বপ্রথম আপনাকে ফ্লিপকার্টে যেতে হবে। তারপর এখানে আপনারা প্রোফাইল সেকশনে ক্লিক করবেন। দেন এখান থেকে অর্ডার নামে যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন। তারপর আপনারা যেই বস্তু অর্ডার করেছিলেন সেই অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখুন অর্ডার রিফান্ড বা রিটার্ন করার জন্য কোনো অপশন নাই, তার জন্য আপনাকে হেল্প নামে যেটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখানে রিটার্ন দিস আইটেম এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কোনো একটা রিজন দিতে হবে, কারণ দিতে হবে। তো আমি এখানে কারণ দিব কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট নট অ্যাজ এক্সপেক্টেড। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, আপনারা আপনার প্রোডাক্ট রিটার্ন বা রিফান্ড করার জন্য 15 টাকা এক্সট্রা দিতে হবে। তো আমি কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট নট অ্যাজ এক্সপেক্টেড এই অপশনটিতে ক্লিক করলাম। দেন এখানে আমি আইটেম অফ পোর কোয়ালিটি এটাতে ক্লিক করলাম। এখানে রিজন দেব পোর কোয়ালিটি। আপনারা আপনার যে কোনো সমস্যা দিতে পারেন। তারপর আমি কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। তারপর এখানে আপনারা যেটার মাধ্যমে টাকা নিতে চান সেটা সিলেক্ট করবেন। আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভিআই ইউপিআই এটা ক্লিক করব। দেন এখানে আমি আমার ইউপিআই নাম্বারটা দিব। দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। তারপর সাবমিট রিকোয়েস্ট এটাতে ক্লিক করব। তারপর এখানে আপনাকে 2 দিন অপেক্ষা করতে হবে। 2 দিন অপেক্ষা করার পর ফ্লিপকার্ট মেনুতে আপনার প্রোডাক্টগুলো নিয়ে যাবে আর আপনার টাকাটা ফোনপেতে অটোমেটিক্যালি রিটার্ন হয়ে যাবে। আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কিছু উপকৃত হয়েছে এবং ভিডিওটি ভালো লাগে থাকলে একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে যাবেন, যাতে পরবর্তী সময় নতুন নতুন এরকম ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায়।